নমস্কার সবাইকে। ভাবুন তো, আপনার খুব কাছের কোনো বন্ধু বা পরিচিত কেউ যার সাথে আপনি হাসি মুখে আড্ডা দিচ্ছেন, সে আসলে একজন খুনি। সে হয়তো আপনার চোখের দিকে তাকিয়ে হাসছে, কিন্তু তার মস্তিষ্কে চলছে আপনাকে ধ্বংস করার নীল নকশা। আমরা কি আসলেই মানুষকে চিনি, নাকি আমরা সবাই এক ঝাঁক মুখোশধারী মানুষের ভিড়ে বাস করছি? আজ আমরা ক্রিস্টোফার বেরিডির বিখ্যাত থিওরি থেকে জানব কিভাবে অতি সাধারণ মানুষের রূপ ধরে আমাদের মাঝেই ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব সাইকোপ্যাথরা। প্রতিদিন আমরা কত মানুষের সাথে মিশি, হাসি, কথা বলি, বন্ধুত্ব করি। আমরা বিশ্বাস করি যাদের আমরা চিনি তারা আসলে ঠিক তেমনই। কিন্তু যদি বলি আপনার ঠিক পাশের মানুষটি তার নিখুঁত হাসির আড়ালে এক ভয়ঙ্কর শিকারীকে লুকিয়ে রেখেছে? ক্রিস্টোফার বেরিডি একজন বিখ্যাত অপরাধ তত্ত্ববিদ। তার বই টকিং উইথ সাইকোপ্যাথস অ্যান্ড স্যাভেজেসে এক অকল্পনীয় সত্য তুলে ধরেছেন। তিনি বলছেন, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরা দেখতে আপনার মতোই সাধারণ। তারা পরে থাকে স্বাভাবিকতার মুখোশ বা দ্য মাস্ক অফ স্যানিটি। কি এই স্বাভাবিকতার মুখোশ? সহজভাবে বলতে গেলে এটি এমন একটি ভান যা একজন সাইকোপ্যাথ বা স্যাভেজ তৈরি করে। তাদের ভেতরটা যখন নিষ্ঠুরতা আর শূন্যতায় ভরা, তখন বাইরে তারা এমন নিখুঁত স্বাভাবিকতা ফুটিয়ে তোলে যেন তাদের মাঝে কোনো খুঁত নেই। তারা সমাজের নিয়ম বোঝে, মানুষের আবেগ বোঝে, কিন্তু সেগুলো ব্যবহার করে নিজেদের স্বার্থে, অন্যদের নিয়ন্ত্রণ করতে। এদের প্রধান বৈশিষ্ট্য হল চরম আত্মপ্রেম, অন্যের প্রতি কোনো সহমর্মিতা না থাকা এবং অসামান্য চতুরতা। তারা আপনাকে মুগ্ধ করতে পারে, আপনার বিশ্বাস অর্জন করতে পারে এবং আপনাকে তাদের জালে ফাঁসিয়ে দিতে পারে। বিখ্যাত সিরিয়াল কিলার টেড বান্ডির কথা ভাবুন। সুদর্শন, বুদ্ধিমান, আইনের ছাত্র। কে ভাবতে পেরেছিল তার এই স্বাভাবিকতার আড়ালে লুকিয়েছিল এক নৃশংস ঘাতক? বেরিডি বলছেন, এরা জন্মগতভাবে এমন হয়। এদের মস্তিষ্কের গঠন ভিন্ন, এদের আবেগ বোঝার ক্ষমতা নেই, তাই এরা কোনো অনুশোচনাও করে না। তাদের কাছে মানুষ মানে কেবল লক্ষ্য পূরণের মাধ্যম। যখন তারা আপনার সাথে হাসছে, গল্প করছে, তখন তাদের ভেতরে হয়তো আপনার ক্ষতি করার বা আপনাকে ব্যবহার করার পরিকল্পনা চলছে। তাহলে আমরা কিভাবে বুঝব কে আসল আর কে মুখোশধারী? বেরিডির মতে এটা বোঝা খুবই কঠিন, তবে কিছু সংকেত আছে। যদি দেখেন কেউ অত্যন্ত চার্মিং কিন্তু তার কথায় কোনো গভীরতা নেই, যদি কেউ অনায়াসে মিথ্যে বলতে পারে এবং ধরা পড়ার পরেও অনুতপ্ত নয়, অথবা যদি কারোর আচরণে বারংবার অসংলগ্নতা দেখেন, তখন সতর্ক হন। এই কথাগুলো ভয় দেখাতে নয়, বরং সচেতন করতে। আমরা সবাই চাই আমাদের চারপাশে ভালো মানুষ থাকুক, কিন্তু এই জগৎটা শুধু ভালো মানুষের নয়। তাই মানুষের ভালো দিকটা দেখুন, কিন্তু অন্ধ বিশ্বাস করবেন না। নিজের মনকে প্রশ্ন করুন আর নিজের ষষ্ঠ ইন্দ্রিয়কে বিশ্বাস করতে শিখুন। কারণ কিছু নেকড়ে কেবল অন্ধকার জঙ্গলে থাকে না, তারা আপনার পাশের বাড়িতে, আপনার কর্মক্ষেত্রে, এমনকি আপনার সামাজিক বৃত্তেও থাকতে পারে। পড়ে থাকে এক নিশ্ছিদ্র স্বাভাবিকতার মুখোশ। আপনার জীবনে কি এমন কাউকে দেখেছেন যার আচরণ খুব রহস্যময় মনে হয়েছে? আপনার অভিজ্ঞতা কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের সাইটোলজিক্যাল রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, সচেতন থাকুন।